হ্যালো ভিউয়ার্স, আমি এসকে শুভ এবং আপনারা দেখছেন এসকে এডিট। তো আজ আমি দেখাতে চলেছি এই ধরনের একটি এডিট। আই হোপ কি আপনাদের এডিটটি অবশ্যই পছন্দ হবে এবং পছন্দ হলে একটি লাইক অবশ্যই করবেন এবং কমেন্ট করে বলবেন কেমন লাগলো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব দিয়ে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি দাবিয়ে দেবেন। আর আপনি যদি আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই এডিটটি করার জন্য আমাদের পিক্সআর্ট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। এই পিক্সআর্ট অ্যাপ্লিকেশন আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আর এই এডিটটি করার জন্য যেসব পিএনজি আমি ব্যবহার করব বা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব, সেসব ব্যাকগ্রাউন্ড এবং পিএনজি আপনার ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। তো আজ আমি দেখাতে চলেছি কিভাবে আপনারা এই ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন নিজের মন মতন এবং এই এডিটটি করতে পারবেন। তো চলুন এই এডিটটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে এবং এখান থেকে আপনারা জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা নিচের দিকে যাবেন। নিচের দিকে দেখতে পাবেন একটি কালার্স ব্যাকগ্রাউন্ড নামে অপশান আছে। এখান থেকে আপনারা যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। তো আমি জাস্ট এই হলুদ কালার সিলেক্ট করলাম। হলুদ কালার সিলেক্ট করার পর আমি একটু রোটেট করে নেব আমার ফোনটিকে। ওকে, রোটেট করে নিয়েছি। এবার আপনারা যা করবেন, একটি ফটো পিএনজি অ্যাড করবেন, ফটো এটি। সেজন্য আমরা অ্যাড ফটোতে যাব। অ্যাড ফটোতে যাওয়ার পর আপনারা দেখছেন এই কালো কালারের সাদা যে লাইট ইফেক্টটা আছে, এটা আমরা অ্যাড করব। অ্যাড করার পর আমরা নিচে যাব। নিচে যাওয়ার পর এই অপশানে ব্লাইন্ড অপশানে আসবেন এবং এখান থেকে স্ক্রিন করে দেবেন। স্ক্রিন করে দেওয়ার পর আপনার জাস্ট মন মতন এখানে আপনারা জুম করে বসিয়ে দেবেন। তো এবার আমি বসিয়ে দিলাম, একটু উঁচুতে রাখলাম এবং আমরা এখান থেকে জাস্ট এই ওকে আইকনে বা টিক আইকনে ক্লিক করব। টিক আইকনে ক্লিক করার পর আমরা আরও একটি ফটো অ্যাড করব। তো অ্যাড ফটোতে গেলাম। অ্যাড ফটোতে যাওয়ার পর ফটোতে অ্যাড করছি। আমি এই ফটোটি অ্যাড করছি। ওকে, এই পিএনজির লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এটি আমি জাস্ট এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি ব্যাকগ্রাউন্ডে একটি অন্য ধরনের একটি ইফেক্ট পড়ে গেছে, যেটা বোঝা যাচ্ছে অনেক অ্যামেজিং ব্যাকগ্রাউন্ডটি হয়ে গেছে। এখান থেকে আপনারা জাস্ট আপনাদের মন মতন বা ফটো অনুযায়ী আপনারা সিলেক্ট করে বসিয়ে দেবেন এভাবে। তো আমি এত বড়টাই রাখছি, একটু ছোটো রাখবো, এত বড় রাখছি এবং এই টিক আইকনে ক্লিক করব। টিক আইকনে ক্লিক করার পর আবারও অ্যাড ফটোতে যাব। এখানে অ্যাড ফটোতে যাব। ওকে, অ্যাড ফটো ক্লিক করছি। অ্যাড ফটোতে যাওয়ার পর আমরা যে ক্যারেক্টারটি দিয়ে ফটোটি এডিট করব, সেই ক্যারেক্টারটি অ্যাড করব এবং তার সাথে একটি পিএনজি অ্যাড করব। তো আমি পিএনজিটি অ্যাড করে নিচ্ছি। আমার অ্যাড কমপ্লিট এবং এখান থেকে আমরা এই পিএনজিটি জাস্ট এদিকে রেখে দেবো এবং এই ফটোটি নিয়ে কাজ করব। ফটোটির জন্য আমার এত বড় দরকার নেই, সেজন্য আমরা এই ফটোটি ক্রপ করে নেব। ক্রপ করে আমার যতটুকু প্রয়োজন সেটুকু আমি রাখবো। এটা আমরা এই টিক আইকনে ক্লিক করব। তারপর আমরা এখানে জুম করব। জুম করে আমাদের পরিমাণ মতো আমরা নিয়ে নেব। তো আমি এইটুকু রাখছি বা একটু বড় এত বড় রাখছি। তারপর আমরা জাস্ট এই ওপাসিটিটা আছে, ওপাসিটিটা কমিয়ে দেবো। কমিয়ে দেওয়ার পর আমরা এই ইরেজ আইকনে ক্লিক করব। ইরেজ আইকনে ক্লিক করার পর আবার এই ইরেজ আইকনে ক্লিক করব। জাস্ট আমরা এখানে জুম করব। এবার জুম করব, একটু ভালো করে জুম করব এবং এই সাদা দাগ বরাবর ইরেজ করে দেবো আমরা। সাবধানে করবেন, সাদা দাগ যেন পার না হয় আর সাদা দাগটা যেন দেখা যায় বাইরে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আগে থেকে এই ফটোটি পিএনজি করে রেখেছি, মানে এই ক্যারেক্টারটি। তো যারা পিএনজি করতে জানেন না তারা আমার ডিসক্রিপশানে লিঙ্ক চেক করবেন, সেখানে একটি লিঙ্ক দেওয়া আছে যে কীভাবে আপনারা পিএনজি তৈরি করবেন। তো সেখান থেকে আপনারা চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এখানে আমরা রেজিস্ট্রি কমপ্লিট এবং এখানে আমরা এই টিক আইকনে ক্লিক করব। টিক আইকনে ক্লিক করার পর আমরা এই ওপাসিটি আবার 100 করে দেবো এবং এখানে যে মনে আছে হয়তো আপনাদের, এখানে আমি একটি পিএনজি রেখেছি, পিএনজিটা আমরা এখানে নিয়ে আনবো। এখানে নিয়ে আনার পর জাস্ট এটাকে আমরা এই যে লেয়ার অপশান দেখতে পাচ্ছেন, এই লেয়ারে ক্লিক করবেন এবং এটা মুভ ডাউন করে দেবেন। মুভ ডাউন করলে এই যে ফটোটি আমরা লাগালাম তার নিচে চলে যাবে এটি এবং এটাকে আপনাকে পরবর্তীতে ইরেজ করতে হবে না। তো আমি এভাবে রেখে দিচ্ছি, আমার এভাবে ভালো লাগছে। তো আপনারা যেভাবে এটাকে ঘোরাতে পারবেন, সমস্যা নেই। তো এটাকে আমি এভাবে রেখে দিলাম। তো জাস্ট তারপর আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আবার অ্যাড ফটোতে যাব। অ্যাড ফটোতে যাওয়ার পর আমরা আরেকটি পিএনজি অ্যাড করব। এই পিএনজিগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি পিএনজিটি অ্যাড করছি।
আমি পিএনজিটি অ্যাড করে নিয়েছি এবং এদিকে আমরা আবার এই মুভ ডাউন দেখতে পাচ্ছেন, মুভ ডাউনে ক্লিক করবেন। আপনার কাছে যদি মুভ ডাউন না আসে তাহলে আবার আপনারা এই লেয়ার অপশনটিতে ক্লিক করবেন এবং দেখতে পাবেন এখানে মুভ ডাউন আছে, সেখানে আমরা মুভ ডাউন করে নেবেন। তো আমি এটাকে অ্যাডজাস্ট করে জাস্ট বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে আমাদের এডিটটি। তো ওকে আমি এভাবেই বসিয়ে দিলাম। তারপর আমি আবার এই টিক আইকনে ক্লিক করব। টিক আইকনে ক্লিক করে এই অবস্থা সেভ হয়ে গেল আমাদের ফটোটি। এবং এখান থেকে আমরা যেই কিংয়ের যে মানে মুকুটটা আছে সেটা আমরা অ্যাড করব, সেই জন্য আমরা আবার অ্যাড ভরে যাব। এবং দেখতে পাচ্ছেন এখানে আমার কিংয়ের মুকুট আছে, এখানে আমরা এইটি অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পর আমরা জাস্ট এটিকে মানে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। আমাদের ছোটো ইচ্ছা হলে ছোটো রাখবেন, তো আমার এত বড় রাখছি আমি। তো ওকে ডান, আমাদের এডিটটি কমপ্লিট। এখান থেকে আমরা এই টিক আইকনে ক্লিক করব। টিক আইকনে ক্লিক করার পর সেভ করার জন্য আমরা জাস্ট এই ড্রতে যাব, ড্রতে আবার ড্র এবং এই 3 ডটে ক্লিক করে সেভ ইমেজ। তো এডিটটি আমাদের কমপ্লিট এবং আশা করি আপনাদের এই এডিটটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে বলবেন, এবং তার সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। ওকে, বাই।